ভাবুন তো, যদি আপনি একদিন জানতে পারেন আপনার জীবনে সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই। আরও ভয়ঙ্কর বিষয় হলো আপনার বাবা, মা, এমনকি আপনার সন্তানও একই মানুষ। শুনতে অসম্ভব লাগছে, তাই না? কিন্তু আজকের গল্প এমনই এক টাইম ট্রাভেলের রহস্য, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে একবার ভুল করলে পুরো বাস্তবতায় বদলে যেতে পারে। মুভির নাম প্রিডেস্টিনেশন। তো আর ইন্ট্রোডাকশন না দিয়ে চলুন যাই মুভির মেন গল্পে। শুরুতেই আমরা দেখি একজন রহস্যময় এজেন্ট একটি ভবনের ভেতরে একজন ভয়ঙ্কর বোমারুর লাগানো বোম খুব সতর্কভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। আর তার হাতে রয়েছে এমন কিছু যন্ত্র যা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অচেনা। এজেন্ট বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল, ঠিক তখনই বোমারু তার ওপর আক্রমণ করে। দুইজনে ধস্তাধস্তির মাঝেই বোমাটি বিস্ফোরিত হয় এবং এজেন্ট মারাত্মকভাবে পুড়ে যায়। মনে হয় এবার তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে একটি অদ্ভুত ডিভাইস চালু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর এজেন্টটিকে আমরা একটি গোপন সংস্থার মেডিকেলে দেখি। বিস্ফোরণে তার মুখ এতটাই পুড়ে গিয়েছে যে ডাক্তারদের সার্জারি করতে হয়, ফলে তার চেহারা পুরোপুরি বদলে যায়। এর কয়েক মাস পর সে আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু সে যে মানুষটিকে দেখতে পায় সে আগের মানুষটি নয়। এখন সে পুরোপুরি বদলে গিয়েছে, আর এই নতুন পরিচয় নিয়েই তাকে কাজ করতে হবে। এরপর একটি গোপন সংস্থার লোক তার সঙ্গে যোগাযোগ করে। এই সংস্থার কাজ সময়ের ভিতরে ভ্রমণ করে ভবিষ্যতের বড় বড় অপরাধ ঘটার আগেই থামিয়ে দেওয়া। আর এই সংস্থার সবচেয়ে বড় টার্গেট একজন রহস্যময় বোমারু, যাকে সবাই শুধু এক নামই চেনে, ফাজিল বোমার। কিন্তু এই মানুষটিকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, কারণ সে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। আর এখান থেকে শুরু হয় এমন একটি মিশন যা শুধু একজন অপরাধীকে ধরার নয়, বরং সময়ের সবচেয়ে বড় ভয়ঙ্কর রহস্যের উচ্চালনের। এরপর 1971 সালে নিউ ইয়র্কে আমরা সেই এজেন্টকে দেখি একটি ছোট নিরিবিলি বারের ভেতর বসে আছে। ঠিক তখনই একজন অচেনা মানুষ বারের ভেতরে ঢোকে। তার মুখে ক্লান্তির ছাপ, মনে হয় সে বহু বছর ধরে কোনো ভারী বোঝা বয়ে বেড়াচ্ছে। লোকটি কাউন্টারের সামনে এসে চুপচাপ বসে। এজেন্ট, যে এই মুহূর্তে বারটেন্ডারের ছদ্মবেশ ধরে আছে, হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করে, কি খেতে চান? লোকটি একটু এসে বলে, যে পানীয় মানুষকে অতীত ভুলিয়ে দেয় যদি এমন কিছু থাকে। এই একটি মাত্র কথাতেই বোঝা যায় এই মানুষের জীবনে এমন কিছু ঘটেছে যা সে আজও ভুলতে পারেনি। বারটেন্ডার শান্ত গলায় বলে, মনে হচ্ছে আপনার গল্পটা সাধারণ কোনো গল্প নয়। এই শুনে লোকটি বলে, আপনি যদি আমার গল্পে বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা শুনে আপনার ধারণায় বদলে যাবে। লোকটি নিজের পরিচয় দেয়। সে বলে একসময় সে একটি ম্যাগাজিনে দি আনম্যারিড মাদার ছদ্মনামে স্টোরি লিখত। এই নাম শুনে প্রথম দিকে বিষয়টি অদ্ভুত মনে হয়, কিন্তু বারটেন্ডার কোনো প্রশ্ন করে না, বরং বলে, শুরু থেকে বলুন। লোকটি গভীর শ্বাস নেয় আর ফিরে যায় বহু বছর আগের স্মৃতিতে। সে বলে ছোটবেলায় সে নারী ছিল, আর তার বাবা মাকে সে কখনোই জানে না। শিশু অবস্থায় কেউ তাকে এতিমখানা দরজায় রেখে চলে গিয়েছিল। সেখানে তার নাম রাখা হয় জেন। কিন্তু সে অন্য বাচ্চাদের মতো ছিল না। সে ছিল খুব মেধাবী, সাহসী, আর সবসময় বিশ্বাস করত একদিন সে বড় কিছু করবে। এই জন্য সে কঠোর পরিশ্রম করতে শুরু করে। অবশেষে তার স্বপ্ন যেন সত্যি হতে চলেছে। তাকে একটি বড় সংস্থা ইন্টারভিউয়ের জন্য ডাকে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল তার জীবন বদলে যাবে, তখনই ঘটে এমন একটি ঘটনা যা তার পুরো ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়।
সে একজন অচেনা মানুষের প্রেমে পড়ে। লোকটি ছিল ভদ্র, আত্মবিশ্বাসী আর এমনভাবে কথা বলতো যেন সে তার মনের কথা আগে থেকেই জানে। দিনের পর দিন তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। কিন্তু একদিন হঠাৎ সেই মানুষটি কোনো কারণ ছাড়াই উধাও হয়ে যায়। কোনো চিঠি না, কোনো বার্তা, কিছুই নয়, শুধু অদৃশ্য। এই ঘটনার পর সে পুরোপুরি ভেঙে পড়ে। যে মানুষটিকে যে বিশ্বাস করেছিল সেই তাকে এইভাবে ধোঁকা দিল। কিন্তু এখানে শেষ নয়। এর কিছুদিন পর জেন বুঝতে পারে তার পেটে ওই মানুষের সন্তান। এটা জানার পর সে আরো ভেঙে পড়ে। তবে এত কিছু হওয়ার পরেও জেন সিদ্ধান্ত নেয় সে এই বাচ্চাটিকে জন্ম দেবে। আর যেমন ভাবনা তেমন কাজ। জেন একটি হাসপাতালে তার বাচ্চা জন্ম দেয়, একটি শিশু কন্যা। কিন্তু সন্তান জন্মের সময় জটিলতা দেখা দিলে ডাক্তাররা আবিষ্কার করে জেন আসলে একটি বিরল ইন্টারসেক্স অবস্থার অধিকারী। তাই জটিল সার্জারির কারণে তার শরীরের নারী প্রয়োজনীয় অঙ্গ সরিয়ে ফেলতে হয় এবং শরীরে পুরুষের হরমোনের প্রভাব বাড়তে শুরু করে। ধীরে ধীরে জেন নারী থেকে পুরুষে পরিণত হয়, যার নতুন নাম জেন। কিন্তু তার জন্য সবচেয়ে বড় আঘাত এখনো অপেক্ষা করছে। কারণ নাজ যখন তার বাচ্চাটিকে রেখে যায় তখন একজন রহস্যময় মানুষ হাসপাতালে উপস্থিত হয়ে জেনের শিশুটিকে তুলে নিয়ে অদৃশ্য হয়ে যায়। জেন একই সাথে তার ভালোবাসার মানুষ ও নিজের পরিচয়কে এবং তার সন্তানকেও হারালো। একজন মানুষ এর থেকে আর কত বেশি ভাঙতে পারে। আর এখানেই জেন তার গল্প থামিয়ে দেয়। বারটেন্ডার খুব মনোযোগ দিয়ে তার গল্প শুনছিল। তারপর সে বলে, আমি যদি তোমাকে সেই মানুষের কাছে নিয়ে যাই যে তোমার জীবন নষ্ট করে দিয়েছে, তাহলে তুমি কি করবে? জন এক মুহূর্ত চিন্তা না করে বলে, আমি তাকে শেষ করে ফেলবো। এই শুনে বারটেন্ডার রহস্যজনকভাবে হাসে আর বলে, হয়তো তুমি সেই সুযোগ আজকেই পেতে চলেছো। কিন্তু সে এখনো জানতো না সে যে যাত্রায় পা দিতে যাচ্ছে সেখান থেকে ফিরে আসার পর তার অস্তিত্বই বদলে যাবে। যাই হোক, বারটেন্ডার জনকে নিচের রুমে নিয়ে যায়, যেখান থেকে সে একটি অদ্ভুত ধাতব যন্ত্র বের করে। জন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি? বারটেন্ডার শান্ত গলায় বলে, এটা টাইম মেশিন, যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। প্রথমে জেন বিষয়টাকে মজার ছলে উড়িয়ে দেয়, কিন্তু পরের মুহূর্তেই বারটেন্ডার তার কাঁধে হাত রেখে ডিভাইসটি চালু করে আর চারপাশের পৃথিবী যেন মুহূর্তের মধ্যে বদলে যায়। এখন দুইজন সম্পূর্ণ ভিন্ন সময়ে এসে পৌঁছেছে। এই দেখে জন বিশ্বাস করতেই পারছে না যে সে সত্যিই অতীতে চলে এসেছে। বারটেন্ডার তার দিকে তাকিয়ে বলে, তোমার সামনে যে মানুষটিকে দেখবে সেই তোমার জীবন ধ্বংস করেছে। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে? এই বলে এজেন্ট সেখান থেকে সরে যায়। সে শুধু দূর থেকে পর্যবেক্ষণ করছে। জন আশেপাশে দেখছিল, তখনই হঠাৎ এক তরুণী তার সামনে এসে দাঁড়ায়, যে আর কেউ নয়, জনেরই অতীতের নারী রূপ জেন। দুইজনের চোখ এক মুহূর্তের জন্য একে অপরের দিকে স্থির হয়ে যায় আর সঙ্গে সঙ্গে দুইজনের মধ্যে এক অদ্ভুত টানের অনুভূতি হয়। দুইজন কথা বলতে শুরু করে আর এভাবেই তাদের দুইজনের সম্পর্ক দিনের পর দিন আরো গভীর হতে থাকে। জন বিশ্বাস করতে শুরু করে এবার হয়তো তার জীবনে সত্যি সুখ আসতে চলেছে। কিন্তু দর্শক হিসাবে আমরা জানি এই সুখ বেশি দিন থাকবে না। অন্যদিকে এজেন্ট ওই ফিজাল বোমারকে ধরতে যায়, যেখানে তাদের মধ্যে লড়াই হয়। কিন্তু ফিজাল বোমার শেষ পর্যন্ত এজেন্টকে লড়াই হারিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এজেন্ট সেই সময়ে যায় যখন জেন তার বাচ্চাকে জন্ম দিয়েছিল। এজেন্ট সেখানে গিয়ে জেনের বাচ্চাকে তুলে নিয়ে এতিমখানার সামনে রেখে আসে। মানে এজেন্টই জেনের বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর এজেন্ট আবার জনের সামনে আসে। তখন জন রেগে গিয়ে এজেন্টকে বলে,
এইসব তো আবার আগের মতোই হলো। এই শুনে এজেন্ট শান্ত গলায় বলে, তুমি কি এইসবের উত্তর জানতে চাও? তাহলে আমার সাথে চলো। জন গভীর কণ্ঠে বলে, হ্যাঁ। এজেন্ট এবার তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। আর এজেন্ট তাকে বলে, তুমি এখানে যা করবে তা তোমার পুরো পরিচয়কে বদলে দেবে। আর এখান থেকে মুভির প্রতিটা টুকরো এক এক করে একসঙ্গে জুড়তে শুরু করে। এজেন্ট ভবিষ্যতে পৌঁছে অবশেষে মুখোমুখি হয় সেই ভয়ঙ্কর বোমারুর, যাকে সবাই এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু এজেন্ট তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেই বোমারুকে দেখতে হুবাহুব তার মতোই। প্রথমে দেখে এজেন্ট বিশ্বাস করতে পারে না। সে ভাবে এটা হয়তো কোনো ফাঁদ, কিন্তু বোমারুটি শান্ত গলায় বলে, আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। এরপর সে এমন একটি সত্য বলে যা পুরো গল্পটাকে নতুন অর্থ দেয়। বৃদ্ধ ফাজিল বোমার বিশ্বাস করে সে ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে ভবিষ্যতে হতে চলা বড় বড় প্রাণহানি ঘটানোর আগেই সেটি ঠেকাচ্ছে। আর সে এইসব করছে কারণ সে বহু বছর টাইম ট্রাভেল করে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। এই দেখে এজেন্ট দ্বিধায় পড়ে যায়। সে কি নিজের ভবিষ্যৎ রূপকে বিশ্বাস করবে নাকি তার মিশন সম্পূর্ণ করবে। এরপর সে কয়েক মুহূর্তের নীরবতার পর সে কঠিন সিদ্ধান্ত নেয়। এজেন্ট গুলি চালায়, বোমারুটি মাটিতে লুকিয়ে পড়ে। কিন্তু সে মৃত্যুর আগে শুধু একটা কথাই বলে, একদিন তুমি আমার জায়গায় অবশ্যই পৌঁছাবে। সেই দিন তুমি বুঝবে আমাকে মারা তোমার উচিত হয়নি। তবে এজেন্ট ভাবে সব কিছু শেষ, কিন্তু আসল সত্য এখনো বাকি। কারণ সে বুঝতেই পারেনি সে ইতিমধ্যেই সেই একই পথে হাঁটছে, যে পথে হাঁটতে হাঁটতে একদিন সে নিজেই ফাজিল বোমার হয়ে উঠবে। তো এখনো যারা মুভিটির টাইমলাইন পুরোপুরি বোঝেনি তাদের জন্য এখন সহজভাবে বুঝিয়ে দেই। একটি শিশু এতিমখানায় রেখে আসা হয়। সেই শিশু বড় হয়ে জেন হয় এবং জেন আবার জনের প্রেমে পড়ে। কিন্তু জন আসলে জেনের ভবিষ্যতের পুরুষ রূপ। এরপর জেন গর্ভবতী হয়ে কন্যা শিশু জন্ম দেয় এবং এজেন্ট সেই শিশুকেই অপহরণ করে 1945 সালের এতিমখানায় রেখে আসে, যেখানে সেই শিশু আবার বড় হয়ে জেন হয় এবং জেন সার্জারির পর জন হয়। আর জন টাইম বেরোতে যোগ দিয়ে এজেন্ট হয়। কিন্তু বহু বছর টাইম ট্রাভেল করার পর সেই এজেন্টই বৃদ্ধ হয়ে ফাজিল বোমারে পরিণত হয়। অর্থাৎ এই পুরো গল্পে শুরু নেই, শেষও নেই, সবকিছু একটি টাইম লুপের মাঝে আটকে আছে। এই কারণে প্রিডেস্টিনেশন মুভি শুধু একটি টাইম ট্রাভেল মুভি নয়, বরং সিনেমা ইতিহাসে সবচেয়ে বড় জটিল টাইম প্যারাডক্স এর উদাহরণগুলোর মধ্যে একটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য বিদায়।